One into one. Two ones are two. Now, 1 on 11, 1 to 12, 1 to 13, 1 for 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 2 0 20. 1 9 19 কে বলবে? 1 9 90, 2 0 20. Yay! হ্যাঁ বোন। এটা হচ্ছে একদিন সকালে নাস্তা না করে আমি ম্যাঙ্গো জুস খেয়েছি উইদাউট সুগার, গুড ফর হেলথ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তিন্নিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সবসময় দোয়া করি আমার বন্ধুরা সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ছোটো ভাইয়ের জন্য যক্ষার ওষুধ আনতে। প্লেসটা অনেক সুন্দর, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমার ছোটো ভাইয়ের যক্ষা হয়েছিল, মেরুদণ্ডের যক্ষা যেটাকে বলে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে। 18 মাস ওষুধ খেতে হবে। সো রেজিস্ট্রেশন ওখান থেকেই করা, সো বাধ্য ওখানেই যেতে হয়। জায়গাটা সুন্দর, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই হচ্ছে সেই ব্র্যাক সেন্টার যেখানে যক্ষার ওষুধ পাওয়া যাবে। জায়গাটা অনেক সুন্দর। রেজিস্ট্রেশন করলে ওরা 1 মাসের যক্ষার ওষুধ ফ্রি দিয়ে দেয়। এটা সরকারের তরফ থেকেই আসে। অনেকদিন পর সকালে নাস্তা করলাম ওষুধ নেওয়ার পরে। 1 কাপ চা আর একটা পরোটা। এই হচ্ছে আমার বেস্টির বাসা। এখানে আমি না একটু ভিতরে বেস্টির বাসায় আজকে দাওয়াত আমার। যেই দেখিও মাত্র নাস্তা বানাচ্ছে, সুন্দর পরোটা বানাচ্ছে। এটা বেবি ছোলা বাচ্চাটার সাথে দুষ্টামি করছে বাবা। মামা বুকি 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 বুকি। সো বেস্টি আর বেস্টির বোন মিলে ওর ছেলেকে গোসল করাচ্ছে। আমি ভাবলাম জিনিসটা ভিডিও করে রাখি, কিউট লাগছে বেশ, মাশাআল্লাহ। ও পানি থেকে উঠতেই চায় না, এত মজা পাচ্ছে। ওয়াও, কিউট লিটল বেবি। বেস্টি আমার জন্য চিকেন ফ্রাই আর রাইস রান্না করেছে আজকে। তবে ইউজুয়ালি দোকান বা নর্মালি যে রাইস রান্না করা হয় না, সেটার থেকে ওর রাইসটা খুবই ডিফারেন্ট ছিল। এ হচ্ছে বলি খুব সুন্দরভাবে ফুলকপিটাকে ধীরে সুস্থে গ্রেট করছে। এর মধ্যে মলি যে ওকে মানে সময় দিয়েছিল, তার থেকে বেশি সময় নিয়ে ও গ্রিটটা করেছে। এটা হচ্ছে মলির বুকের হার্টবিট, সরি পলির বুকের হার্টবিট। ইতিমধ্যে চিকেনটাকে আমরা ময়দাতে ডুবিয়ে ফার্স্টে, দেন ডিমের মধ্যে ডুবালাম। ডিমের সাথেও ধন্যপাতাও দিছে। আফটার দ্যাট আবার ময়দাতে ডুবিয়ে ভালো মতো এটাকে ঝাঁকিয়ে, যাতে ওটার মধ্যে কোনো রকম মানে কী বলো ওটাকে, যাতে কোনো রকম দলা টলা না থাকে, ভালো মতো এইভাবে ইয়ের সাথে ঝাঁকিয়ে তারপর হচ্ছে ওটাকে ভাজতে হবে। এভাবে 2 থেকে 3 বার ঝাঁকাইতে হবে। তারপর সবগুলোকে সেম স্টাইলে করে 5টা বা 10টা চিকেন এভাবে করে দেন একবারে সব ভেজে নিলে জিনিসগুলো আর পানিটা জমে যাবে না। ঠিক আছে, এটা ওর সিস্টেম, বা হয়তো সবাই এরকমভাবে করে, বাট ওকে আমি আজকে দেখলাম এভাবে করতে, এবং জিনিসটা অনেক সুন্দরও হয়েছে। এটার মাঝখানে তুই কী কী অ্যাড করছিস? ক্যাপসিকাম আর ফুলকপি, একটু আলু, সব গ্রেড করে দিচ্ছি। সব ব্লেন্ড করছিস, ওকে। আর তুই তো এক্সট্রা ওই যে ঝাল দিস আমার, তাই না? মরিচ স্পাইসির জন্য হচ্ছে, আর এই স্পাইসিটা আবার তোরও পছন্দ, আমার অনেক পছন্দ। ক্যাপসিকামের মধ্যে স্পাইস আছে, কারণ সাথে ডিম আছে। দেখে তো মনে হচ্ছে স্পাইসি কারণে না, মানে মনে হচ্ছে যে এটা অনেক মজা হবে। খেয়ে দেখবো, আগে খেয়ে দেখবো, তারপর আপনাদেরকে
কি দিয়েছি? ও হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে সাথে ম্যাজিক মশলাটা অ্যাড করেছে যাতে একটা এক্সট্রা নুডলসের যে ফ্লেভারটা আছে ওটা যাতে আসে এখানে। সো সব মিলে মজা। এই যে সস অ্যাড করতেছে, দেন লেবু। লেবুটা কেমন করেছি একটু বিটার ইয়ার জন্য, মানে টক টক যাতে একটা টেস্ট আসে। সবশেষে আরও কিছু কাঁচামরিচ ওই যে আরেকটু ঝালের জন্য মধ্যে দিয়েছিল হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়ো এবং সবশেষে কাঁচামরিচ। সো দ্য টেস্ট অ্যান্ড ফ্লেভার ইজ অসম। মানে এটা দিয়ে সাথে সাথে দিতে হয়, নাহলে পানিটা ছেড়ে দেয় না। এটাকে বলে পুডিং, মজা দিয়ে। ওকে, সো ফাইনালি আমাদের চিকেন রেডি। এখন আমি মজা করে খাবো, দেখতে অনেক ইয়াম্মি লাগছে। সো ফাইনালি মলির রান্না এখন শেষ, এখন আমি খেয়ে রিভিউ দিচ্ছি। অনেক ইয়াম্মি হয়েছে দোস্ত, থ্যাংক ইউ দিলাম না, লাভ ইউ, বহুত কষ্ট করছস। আমার মিস না ইয়াম্মি। পেস্টির ছেলে নিজান এর দুষ্টামি চলছে। কি বিশ্রী বিশ্রী ব্যাগ লাস্ট লাস্ট বুকি বুকি ও বুকি বুকি লুকি ময়না ময়না পাখি, তুমি একটু কলি যাও পাখি। ফাইনালি বেস্ট ফ্রেন্ডের বাসার থেকে নিজের বাসায় যাচ্ছি, রাস্তায় জ্যাম, বসে আছি। সো ফাইনালি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার ছিল, দ্যাটসে আমি এখন জিনিসটা আসলে ভাবলাম যে এখনই বলি। আমি যেহেতু আজকে ওষুধ আনতে গিয়েছিলাম, যক্ষার ওষুধ। যক্ষার বিষয় সবাই জানে, কিন্তু আমার ছোটো ভাইয়ের যে যক্ষাটা হয়েছে সেটা হচ্ছে মেরুদণ্ডের হাড়ে যক্ষা। এটা কিন্তু বিভিন্নভাবে ছড়ায়, ঠিক আছে? সো বি কেয়ারফুল। আমরা যখনই রাস্তায় কিছু খাবো, সেগুলো প্লেট কীভাবে ধয় না ধয়, উই ডোন্ট নো এনিথিং। সো যদি আমরা রাস্তায় কিছু খাই, আমরা অবশ্যই জিনিসটাকে অ্যাভয়েড করব, কারণ রাস্তার খাবারগুলো তো এমনিতেই নন হাইজেনিক, আর সেগুলো প্লেট কীভাবে দেয় আমরা তাও জানি না। সো ভালো মতো ধয়ও কিনা উই ডোন্ট নো এনিথিং, যেটার জন্য আমরা যেটা করব যে রাস্তার খাবারগুলো আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। আর যেসব ছেলেরা ধূমপান করে বা লাইক মানে এইসব যে ইয়াতে অভ্যস্ত, তারা যাতে ওগুলো অ্যাভয়েড করে, কারণ সবগুলো মিলিয়ে
এই যক্ষাটা অ্যাকচুয়ালি ছড়ায়। আগে জানতাম শুধু ফুসফুসে যক্ষা, এখন জানি যে চোখের পাতার উপরও যক্ষা হয়, মেরুদণ্ডে হয়, যেটা আমার ছোটো ভাইয়ের হয়েছে, পায়ের পাতাতে হয়, হাড়ে হয়। সো আমরা কোনোভাবে কোনো দিক দিয়ে সেভ না। যক্ষা রোগটা কিন্তু একটা, এখন এটার অবশ্যই চিকিৎসা আছে, বাট সঠিক সময় চিকিৎসাটা নিতে হবে। আমার ছোটো ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথম দিকে এক ডাক্তারের নামটা আমি নিব না, তারা বললো যে কি, সে ডাক্তারটা বললো যে ওকে 1 মাস হাঁটতে হবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটতে হবে, যেখানে এই রোগীকে সম্পূর্ণ বেড রেস্ট নিতে হয়। সো ওর প্রথম 1.5 থেকে 2 মাস খুবই ক্ষতিকারক ছিল ওর জন্য, এই যে ও হাঁটাচলা করছে বেশি। যখন আমরা সেকেন্ড একটা ডাক্তারের ওপিনিয়ন নিলাম, আমি আর আমার বড় ভাই মিলে, আফটার দ্যাট জানতে পারলাম যে ওর সমস্ত যে পরীক্ষা দিল, এবং সে অ্যাজিউম করলো, উনি পিজির ডাক্তার, যে অ্যাজিউম করলো ওর হয়তো বা যক্ষা হয়েছে। তখন ওর পরীক্ষাতে ধরা পড়লো হ্যাঁ ওর মেরুদণ্ডে যক্ষা হয়েছে, যার জন্য আস্তে আস্তে কুঁজো হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে। আমি আশা করি আমার এই ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের সবার অনেক বড় একটা হেল্প হবে। সো কারো যদি কোনো প্রকার সমস্যা হয়, লাইক চোখের পাতা, পায়ের পাতায়, ওর শরীরের বিভিন্ন জায়গায় ছোট থেকে ছোট ব্যথাও কেউ অ্যাভয়েড করবেন না, প্লিজ কাইন্ডলি ভালো একজন ডাক্তারের কাছে যে কনসাল্ট করবেন। বিকজ ডাক্তার আপনাকে যে পরীক্ষাগুলো দিবে তার মাধ্যমে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কী সমস্যা হয়েছে। আর ইদানিং একটা না 2টা ডাক্তারের ওপিনিয়ন অবশ্যই নেবেন, ঠিক আছে? কারণ অনেক সময় তারাও মানুষ, তাদের দ্বারাও ভুল হয়, আমরা তাদেরকে দোষ দিব না। আমার ভাইয়ের একটা বড় ক্ষতি হয়ে যেত, অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি। সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট যক্ষা, যে কোনো রোগ সম্পর্কে, বাট যক্ষাটা যেহেতু আমার ফ্যামিলিতে হয়েছে, সো আমি এই বিষয়ে জানি, এই জন্য আপনাদের সাথে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা শেয়ার করলাম। আর যদি কারো যক্ষা হয়, যক্ষার কিন্তু ওষুধ ফ্রিতে দেয় সরকারের তরফ থেকে, 1 মাসের ওষুধ প্রতি মাসে, মানে 6 মাস বা 18 মাসের ওষুধ খেতে হবে। আমার ছোটো ভাইয়ের 18 মাসের ওষুধ ছিল, সো সেটা আনতে আমি আজকে গিয়েছিলাম সেই ব্র্যাক সেন্টারে। ঠিক আছে, আপনি যেখান থেকে রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে আপনাকে ওষুধগুলো দিয়ে দেবে। ওকে, সো হোপফুলি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। টেনিস ওয়ার্ল্ডের পাশে থেকে আমাকে, আপনাদের নতুন ফ্রেন্ডকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। সো টিল দেন, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।